আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আয়ুর্বেদ শাস্ত্রের একটি গভীর এবং সূক্ষ্ম একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, অনেক যুবক বন্ধু, অনেক যুবক ভাই আমাকে সরাসরি কল করে বলে থাকেন যে আমাদের যৌন স্পৃহা একেবারেই কম। স্ত্রীর সাথে একত্রে ঘুমিয়ে থাকলেও আমাদের শরীরের মধ্যে কোনো উষ্ণতা আসে না। তো বন্ধুরা, অনেককে জিজ্ঞাসা করে দেখেছি যে হয় তাদের হার্টের সমস্যা রয়েছে অথবা পাকস্থলী দুর্বল রয়েছে। তো বন্ধুরা, এবং দাঁতের মাড়িতেও অনেক সমস্যা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের হয়তো অনেকেরই জানা নেই যে আমাদের যদি মাড়ি দুর্বল থাকে, এতে করে এই দুর্বল মাড়ি থেকে অনেক সময় নিঃশেষিত অনেক রোগ জীবাণু আমাদের পাকস্থলীতে গিয়ে আমাদের পাকস্থলীকেও দুর্বল করে দেয়। তো বন্ধুরা, একত্রে এমন একটি ভেষজ বা ঔষধের কথা বলবো যেটা আপনি নিজে তৈরি করে নিজে সেবন করলে আপনার পাকস্থলী অনেক শক্তিশালী হবে, আপনাদের মাড়ি মজবুত হবে, সেই সাথে আপনাদের হৃৎপিণ্ড, এক কথায় হার্ট অনেক শক্তিশালী হবে। এবং যদি বুকে কোনো শ্লেষ্মা বা পুজ, কোনো পিত্ত ঝিল্লিতে যদি কোনো পুজ জমে থাকে, এটাও পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে আপনাদের খায়েশ অর্থাৎ যৌন স্পৃহা অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এতগুলো সমস্যার সমাধান মাত্র একটি ভেষজে আমি আলোচনা করেছি। আপনি নিজে হাতে তৈরি করে এই ভেষজটি সেবন করলে এতগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর তা হচ্ছে আপনাদের অতি সুপরিচিত একটি ভেষজ বা মশলা, তা হলো রসুন। বন্ধুরা, যদি আপনি 100 গ্রাম পরিমাণ রসুন সংগ্রহ করেন, শিলে ভালোভাবে পরিষ্কার করে কোষগুলোকে ভালোভাবে পিষে নেবেন, একেবারে এমনভাবে পিষে নেবেন এতে যেন কোনো গোটা গোটা বা কোনো শক্ত কোনো অংশ না থাকে। এর সাথে মিহিন আকর করা। বন্ধুরা, এই আকর করা শব্দটি আমার মুখে শুনে হয়তো বা ভাবছেন অনেক দামি, অনেক রেয়ার কোনো ভেষজ। এমন নয় বন্ধু, যে কোনো ভেষজ দোকানে বা বেনীতি দোকানে চাহিদার মাত্র এটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি 100 গ্রাম রসুন নিয়ে থাকেন, অবশ্যই 100 গ্রাম আকর করার মিহিন গুঁড়া, এই দুটোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নেবেন। আকর করার এই মিহিন গুঁড়ো যখন রসুনের সাথে ভালোভাবে সিক্ত হয়ে যাবে, অর্থাৎ এই রসুনের রসে এবং রসুনের এই আর্দ্রতায় আকর করার এই গুঁড়োটাও একেবারে মিশে যাবে। যখন পরিপূর্ণভাবে সিক্ত হয়ে যাবে, এরপরে সমপরিমাণ মধু, সমপরিমাণ বলতে তাহলে 200 গ্রামের সাথে আরও 200 গ্রাম মধু মিশ্রণ করবেন। মিশ্রণ করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। এরপরে যে কোনো একটি পাত্রে এটি নিয়ে ভালোভাবে ঢেকে মুখটা বন্ধ করে যে কোনো কিছু দিয়ে, টেপ হোক বা পলিথিন হোক, ভালোভাবে আটকে দিবেন। আটকে দিয়ে গরম গোবর, অর্থাৎ সকালে গরুর গোবর সংগ্রহ করে গরম গরম গোবরের ভিতরে একটু রেখে দিবেন, যাতে গোবরের যে গরম, এই গরম পরপর 3 দিন লাগে। এক কথায় একটি গরম গোবর বেশ কিছু পরিমাণ সংগ্রহ করলে অনেকটা উষ্ণতা বা গরম থেকে যায়। এইভাবে 3 দিন এই গরম গোবরের ভিতর রেখে এরপরে ঢাকনাটি খুলে আপনি সুন্দরভাবে এটি সংরক্ষণ করে রেখে প্রত্যেক সকালে 2 চা চামচ পরিমাণ এটি খালি পেটে অথবা ভরা পেটে সেবন করলে আপনার ঠিক এতগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার যৌন স্পৃহা বাড়বে, মাড়ি মজবুত হবে, হার্ট শক্তিশালী হবে,
সেই সাথে আপনার পাকস্থলী অনেক শক্তিশালী হয়ে উঠবে। তো বন্ধুরা, মাত্র একটি ভেষজের ভিতরে আপনি এতগুলো সমস্যার সমাধান পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী, সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য, গভীর থেকে গভীর বিষয়গুলো জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।